ওযু করার সময় মহিলা মা বোনদের মাথায় কাপড় না থাকলে ওযু হবে কিনা শুনলে অবাক হবেন। কি কি বিপদ হতে পারে আজকের এই আলোচনাটি প্রত্যেকটা মহিলা মা বোনদের শোনা অনেক বেশি জরুরি। প্রিয় মা ও বোনরা, এছাড়া আরো কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিব। ওযু করার পরে মহিলা মা বোনদের নজর কোনো পরপুরুষের দিকে পড়ে গেলে ওযু নষ্ট হবে কিনা, ভেঙ্গে যাবে কিনা সেটাও বলে দিব। এবং ওযু করার পরে আয়নায় মুখ দেখলে বা চেহারা দেখলে আপনার ওযু নষ্ট হবে কিনা সেটাও বলে দিব। এবং ওযু করার পরে আপনার মুখের মধ্যে কোনো স্নো, ক্রিম, পাউডার ব্যবহার করলে ওযু ভেঙ্গে যাবে কিনা সেটাও বলে দিব। এমনকি ওযু করার পরে আপনার কাপড় চেঞ্জ করলে আবার ওযু করতে হবে কিনা, আগের ওযুটা নষ্ট হয়ে যাবে কিনা সেটাও বলে দিব। এমনকি ওযু করার পরে ভুলে যদি আপনার কাপড় হাঁটুর উপরে উঠে গিয়ে থাকে তাহলে ওযু নষ্ট হবে কিনা, ভাঙবে কিনা সেটাও আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় মা ও বোনেরা, যারা ওযু করেন আপনাদের মাথায় কাপড় থাকে না, আপনার ওযু হবে কিনা এবং নামাজ পড়েন, নামাজের মধ্যে কোনো সমস্যা হবে কিনা, নামাজ কবুল হবে কিনা সেটাও আপনাদেরকে কিন্তু বলে দিব। তাই ধৈর্য ধরে আজকের এই আলোচনাটি আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে। তাহলে অনেক কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। প্রিয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়ের সমাধান রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলছেন এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ের সমাধান আমি আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে রেখে দেই নাই। এমন কোনো বিষয় নাই, প্রত্যেকটা বিষয়ের সমাধান কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন। তো ওযু করা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। এক নাম্বার, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আর দুই নাম্বার হচ্ছে যারা পবিত্র থাকে। আর পবিত্র আপনি কিভাবে থাকবেন? পবিত্র থাকবেন আপনি ওযু করার মাধ্যমে, পবিত্র থাকবেন আপনি গোসল করার মাধ্যমে। সুতরাং যারা পবিত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ওযু করা সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা ওযু করা সম্পর্কে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকারভাবে নির্দেশনা দিয়েছেন, একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদেরকে কিভাবে ওযু করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য উঠবে, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিবে, তখন তোমরা ওযু করো। আর ওযুটা করবে কিভাবে? ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা, মুখমণ্ডল ধৌত করে নিবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের কোনই সহ কোনই পর্যন্ত তোমরা হাত ধুয়ে নিবে, উভয় হাত ধুয়ে নিবে। এরপরে আল্লাহ তাআলা তিন নম্বরে বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে সুন্দরভাবে মাসহ করবে। এটা তিন নাম্বার। চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমরা তোমাদের টাকনু পর্যন্ত তোমাদের উভয় পা ধৌত করে নিবে, ওযু করে নিবে। তাহলে ইনশাআল্লাহ তোমাদের ওযু হয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু করা সম্পর্কে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের শরীরের কোন অঙ্গগুলো ওযু করার সময় ধুইতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। সুতরাং আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে ওযুর ফরজ হচ্ছে চারটি। এক নাম্বার, আমাদের মুখমণ্ডল ধৌত করতে হবে। দুই নাম্বার, আমাদের উভয় হাতের কোনই পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে। আর তিন নাম্বার, আমাদের মাথা মাসহ করতে হবে। আর চার নাম্বার হচ্ছে উভয় পায়ের টাকনু সহ আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে।
তো এই চারটা জিনিস হচ্ছে ওযুর মধ্যে ফরজ। এই চারটা জিনিস অবশ্যই আপনাদেরকে ওযুর মধ্যে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আপনার যদি এর কোনো একটা বাদ পড়ে যায় ওযুর সময় ধোয়া থেকে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আর ওযু করলে, পবিত্র থাকলে কয়েকটা লাভ। এক নম্বরে আপনার যে লাভ হবে সেটা হলো আপনার ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে এবং হাসরের মাঠে ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে শয়তানের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন যদি পবিত্র থাকেন। ওযুর সহিত যদি থাকতে পারেন তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, শয়তানের কুমন্ত্রণায় আপনি পড়বেন না ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন প্রিয় মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিব মাথায় কাপড় ছাড়া ওযু করলে আপনার ওযু হবে কিনা, কিংবা কি কি সমস্যার মধ্যে আপনি পড়বেন, সেটাই এখন আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় মহিলা মা ও বোন, এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কয়েকটা বিষয়ের প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। এক নম্বরে যেটা, সেটা হলো আপনি যখন একাকী ওযু করেন, আপনি যখন একাকী ওযু করবেন, আপনার আশেপাশে যখন কেউ থাকবে না, স্রেফ আপনি শুধুমাত্র একা ওযু করতেছেন, তখন যদি আপনার মাথায় কাপড় না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ আপনার ওযু হয়ে যাবে। আর দুই নম্বরে যে বিষয়টা, সেটা হলো আপনি ওযু করতেছেন, আপনার আশেপাশে মানুষ আছে। কেমন মানুষ? আপনার স্বামী আছে, আপনার সন্তান আছে, আপনার ভাই আছে, কিংবা আপনার শ্বশুর আছে, যারা মাহরাম, যাদের সামনে আপনার পর্দা করার বিধান নাই। তো সেক্ষেত্রে আপনি যদি ওযু করেন আর সেখানে যদি আপনার মাথায় কাপড় না থাকে, খোলা মাথায় যদি আপনি ওযু করেন, তাহলেও আপনার ওযুতে কোনো সমস্যা হবে না। ওই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে তিন নম্বরে যে বিষয়টা, সেটা হলো আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, সেখানে নামাজ পড়বেন, হঠাৎ করে আপনার ওযু নেই, ওযু করতে হবে। তো আপনি এমন একটা জায়গায় ওযু করতেছেন যেখানে আশেপাশে আরো অনেক মানুষজন আছে, এদিকে নামাজেরও সময় হয়ে গিয়েছে, আপনি নামাজ পড়বেন। তো সেখানে যখন আপনি ওযু করবেন তখন অবশ্যই আপনার মাথা ঢাকা থাকতে হবে, যেহেতু সেখানে পর্দার বিধান আছে, পরপুরুষ আছে, গায়রে মাহরাম আছে। সুতরাং সেখানে যখন আপনি ওযু করবেন তখন সুন্দর করে পরিপাটি হয়ে আপনার মাথাটা ঢেকে আপনার সেখানে ওযু করতে হবে। এটাই করা উচিত এবং এটাই আপনার জন্য তখন কিন্তু উত্তম হবে, যেহেতু সেখানে আপনার পর্দা করতে হবে, পর্দার বিধান রয়েছে, গায়রে মাহরাম ব্যক্তিগুলা সেখানে উপস্থিত রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি মাথায় কাপড় দিয়ে ওযু করেন তাহলে সবচেয়ে ভালো হয়। এছাড়া আপনি যখন একাকী ওযু করবেন, অথবা আপনার স্বামী থাকবে, ভাই থাকবে, যারা মাহরাম ব্যক্তি, যাদের সামনে আপনার পর্দার বিধান নাই, তো সেখানে যদি আপনি মাথায় কাপড় ছাড়া ওযু করেন খোলা মাথায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনার ওযু হয়ে যাবে। প্রিয় মহিলা মা বোন, এই বিষয়টা কিন্তু খুবই সহজ, তবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয়তো আপনারা অনেকে এই বিষয়টা জানতেন না, অথবা অনেকের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন ছিল, সন্দেহ ছিল। এজন্য আমি আপনাদেরকে এই বিষয়টা আজকে বলে দিলাম। এরপরে আসুন আমি আপনাদেরকে বলে দিব, ওযু করার পরে মহিলা মা বোনদের নজর কোনো পরপুরুষের উপরে পড়লে, অথবা তাকে কোনো পরপুরুষ দেখে ফেললে আপনাদের ওযু নষ্ট হবে কিনা, ভাঙবে কিনা। প্রিয় মহিলা মা বোন, ওযু করার পরে এরকম যদি কোনো অবস্থা তৈরি হয় যে আপনাকে কোনো পরপুরুষ দেখে ফেলেছে, অথবা আপনার নজর কারো উপরে পড়েছে, তাহলে কি আপনার ওযু থাকবে কিনা? না, সেক্ষেত্রে আপনার ওযু বিন্দু মাত্র নষ্ট হবে না, ভাঙবে না ইনশাআল্লাহ। সেই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, অন্যান্য আমল কালাম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে যে বিষয়টি, সেটা হলো আপনি ওযু করেছেন, ওযু করার পরে আপনার চেহারা কিংবা মুখমণ্ডল আপনি আয়নায় দেখেছেন, তাহলে কি আপনার ওযু ভাঙবে কিনা, ওযুটা নষ্ট হবে কিনা? না প্রিয় মহিলা মা বোন, ওযু করার পরে আয়নায় মুখ দেখলে, চেহারা দেখলে ওযু ভাঙ্গে না, নষ্ট হয় না। ওই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, ওই ওযু দিয়ে আপনি অন্যান্য আমলগুলো করতে পারবেন। এরপরে যে বিষয়টি আপনাদেরকে বলবো, সেটা হলো ওযু করেছেন, ওযু করার পরে আপনার মুখের মধ্যে, আপনার মুখে স্নো ক্রিম পাউডার ব্যবহার করেছেন, তো সেটা নিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হবে কিনা, কিংবা সেক্ষেত্রে আপনার ওযু থাকবে কিনা, ওযু নষ্ট হবে কিনা। না প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনি যদি ওযু করার পরে আপনার মুখের মধ্যে কোনো ক্রিম ইউজ করেন, কোনো সোনল আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ওযু নষ্ট হবে না,
অজু ভাঙবেও না। এই বিষয়গুলো আমি এজন্যই আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকেই আমাদেরকে কিন্তু প্রশ্ন করেন, অনেকে আমাদের কাছে জানতে চান, অনেকে হয়তো এই বিষয়গুলো আহ, নিয়ে চিন্তায় থাকেন, মনে করেন যে এটা করলে আমার অজু নষ্ট হয়ে গেল কিনা, আমার নামাজটা হচ্ছে কিনা। এজন্যই আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। এরপরে প্রিয় মহিলা মা ও বোন, আপনারা অজু করেছেন, অজু করার পরে ভুলে কাপড়টা আপনার উড়ুর উপরে উঠে গিয়েছে, হাঁটুর উপরে উঠে গিয়েছে, তো সেক্ষেত্রে অজু নষ্ট হবে কিনা, অজু হালকা হবে কিনা? না, সেক্ষেত্রেও আপনার অজু নষ্ট হবে না, অজু হালকা হবে না। তবে অবশ্যই এখানে আপনাকে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে করে আপনার অজুর পরে এই ধরনের জিনিস না হয়ে যায়। আপনি চেষ্টা করবেন আপনার কাপড় ঠিক রাখার জন্য, যাতে করে এটা না হয়। তবে যদি এরকম হাঁটুর উপরে উঠে যায়, তাহলে আপনাদের অজু নষ্ট হবে না, অজু ভাঙবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখা যায় অনেক মহিলা মা বোন গোসল করেছেন, গোসল করার পরে কাপড় চেঞ্জ করেন, তারপরে মনে করেন যে আমার অজু মনে হয় ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপরে দেখা যায় অনেক মহিলা মা বোন আবার অজু করতে যান। না প্রিয় মহিলা মা বোন, আপনাদের অজু করতে হবে না। কাপড় চেঞ্জ করলে অজু নষ্ট হয় না, অজু ভাঙ্গে না। আপনি ওই আগের অজু দিয়েই কিন্তু নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কারণ অজু ভাঙ্গার যে 7টি কারণ আছে, এই কারণগুলোর মধ্যে কিন্তু এই কাপড় চেঞ্জ করা, পরিবর্তন করা, এগুলো কিন্তু নাই। এজন্য অবশ্যই আপনি আগের অজু দিয়েই নামাজ পড়তে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় মা ও বোনেরা, এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ। যারা জানে তাদের কাছে কিন্তু একেবারেই নর্মাল, কিন্তু যারা জানে না তাদের কাছে একটু অন্যরকম মনে হয়। তো আশা করি আপনারা আজকের এই প্রশ্নের উত্তরগুলো জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।